সন্তান লাগে। মা যখন দোয়া করে সন্তান শোনে। মা বলছে, আল্লাহ যদি না দাও আপাতত সন্তানের মুখটা বন্ধ করার জন্য কানা হলে, নোংরা হলে, লুলা হলেও তুমি দিয়ে দাও। ওদিক থেকে ছেলে ডাক দেবে, মা গো, আমি তো কানা নেড়া চোলা চাই নাই, ও বা সন্তান তো আমার লাগবো না, তুমি কিসের নামাজ পড়ো, যাই নামাজ তো ঘুমায় যাও। আমি কি ন্যাংরা নুলা কানা সন্তান চাইছি, আমার তো লাগবো না, আমার ভালো সন্তান লাগে। তুমি দুয়া যেখানে করছাও, যাই নামাজ উঠাও আর ঘুমায় যাও। বন্ধুগণ, আমার ভাইগণ, মা সিজদায় থেকে মাথা উঠায় না, মা কান্দে আর বলে, সন্তান রে, আমি হইলাম আগিল্লা যুগের মানুষ, আমার পড়াশোনাও নাই, আমার পড়াশোনাও নাই, কেমন ভাবে আল্লাহর কাছে চাওয়া লাগে তাও জানি না, আমার কেমন ভাবে আল্লাহর কাছে চাইতে হয় তাও আমি চাইতে জানি না, আমার কি অপরাধ হয়ে গেল। এমন ভাবে কান্না করতেছে, কান্দে বলে, আমার সন্তানরা রে, আমি চাইতে ভুল করতে পারি, যিনি দিবে আমার আল্লাহ কিন্তু ভুল করতে পারে না। কথা কন ভাই, ঠিক না? না ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমরা ভুল করলে কি আমার আল্লাহ ভুল করবে? কোন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা রে, তুমি বাজারে ঘরো, রাস্তায় ঘরো, যেটাই থাকো না কেন, তুমি ভুল করলে আমার আল্লাহ ভুল করতে পারে না। কথা কন ঠিক না? নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, সোনার ছেলেরা, দয়ার আল্লাহ বলে দিলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে তোমার বাড়ির সামনে একটা মসজিদ ঘর আছে, এই মসজিদ ঘর বানানো পৃথিবীর জমিনের মানুষের কোনো মানুষের কাজ নয়। এই মসজিদ ঘর বানানোটা কোনো বেদিনের কাজ নয়, কোনো বেদিনের কাজ নয়। এই মসজিদ বানানো পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানের কাজ। কথা কন ভাই, ঠিক না? না আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় নিশ্চয় ও বন্ধুগণ, আল্লাহ জানিয়ে দিলেন, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমান আনছো তারা মসজিদকে তামির করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কিয়ামতের উপরে ঈমান আনো, আখিরাতের দিনের উপরে তোমরা ঈমান আনো, তোমরা নামাজকে কায়েম করো, তোমরা যাকাতকে আদায় করো। এমন যদি করতে পারো, আল্লাহ জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ দেখে ভয় করবে না। চিৎকার দিয়া বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আইয়া কোনো মুহতাদিন, আল্লাহ জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে তারা হেদায়েত পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ? দয়ার নবীজি বলে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানাবে, মসজিদকে তামির করবে, মসজিদকে ভালোবাসবে, দয়ার নবী বলে দিলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি একটা মসজিদের সাথে শরীক হয়ে যায়, একটা মসজিদের মধ্যে যদি একটা ইট দিয়ে দেয়, মসজিদের কামের মধ্যে যদি শরীক হয়ে যায়, আমার আল্লাহ
ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ইয়াকুত এবং মতির দ্বারা জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ এবার তেনার দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে এলান করে দিল, দুনিয়ার মানুষেরা, আমার রাজ্যের মানুষেরা, আমি আমার মিসর দেশের মধ্যে একটা মসজিদ বানাইব। এই মসজিদের মধ্যে কারো টাকা নেওয়া হবে না, কারো পয়সা নেওয়া হবে না। এই মসজিদের মধ্যে আমার নিজের মেহনতের টাকা আমি মসজিদের মধ্যে লাগাইয়া দিব। আমার মসজিদের মধ্যে আমি একটা টাকাও কারো নিব না। এবারে এলান করে দিলেন, হারুন রশিদ একটা মসজিদ বানানোর জন্য রেডি হয়ে গেল। মসজিদ বানানো আরম্ভ করে দিল, মসজিদ বানানো আরম্ভ করে দিল। ওই সময়ের মধ্যে একজন মানুষ, কামলা বেচা মানুষ, খড়ি কাটা মানুষ আইসা বললেন, হারুন বাদশাহ, আমার বড় আফিত্ত, আপনি একটা মসজিদ বানাইবেন, ওই মসজিদের সাথে আমার কিছু টাকা আপনি নিয়ে নেবেন, শরীক করে নেবেন। হারুন রশিদ বলেন, আমি এলান করছি, তুমি কি শোনো নাই? এই মসজিদের মধ্যে কারো একটু টাকাও নেওয়া হবে না। বলে, কেন নেওয়া হবে না? আমার বড় আশা, আমি মসজিদের মধ্যে কিছু হলেও শরীক করব। বলে, আমি কারো টাকাও নিব না। এইভাবে করে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন, 4 দিন চলে গেল। রে বন্ধু, আমার বন্ধুগণ, এইভাবে করে চলে যাওয়ার পরে ওই খড়ি কাটা পাহাড়ে থেকে খড়ি কাটি আর চিন্তা করে, হারুন রশিদের বাদশাহ মসজিদ বানাবে, ওই মসজিদের মধ্যে আমার যেমনে ভাবে শরীক হয়ে যাব। খড়ি কাটে আর চিন্তা করে, আজকে যখন আমি পাহাড় থেকে করে নিয়ে বাড়ির দিকে রওনা হব, ইট বাটার মধ্যে থেকে 2টা ইট আমি খড়ির মধ্যে বড়াইয়া নিয়ে যাব। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হারুন রশিদ বাদশাহ মসজিদ বানাবে, ইট রাইখা দিয়েছে, ওই ইটের মধ্যে আমি রাইখা দিব। তেমনি ভাবে খড়ি লইয়া আসতে কয়টা ইট লইয়া খড়ির মধ্যে ঢুকাইয়া নিয়ে আসলেন। রাস্তা দিয়ে আসার সময় রাত্রের অন্ধকারের মধ্যে ওই ইটের মধ্যে হারুন রশিদ নিজের ইটগুলো, হারুন রশিদের ইটের মধ্যে ওই খড়ি কাটা কামলা বেচা মানুষ ওই ইটের মধ্যে ইটগুলো ঢুকাইয়া দিল। কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখতেছে, কারণ যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানানো হবে। স্বপ্নে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিয়েছে, কিন্তু এই ঘরের সামনে আর একটা আল্লাহ তাআলা একজন সুন্দর করে মহল একটা বানায়া দিয়েছে। হারুন রশিদ স্বপ্ন যুগে জিজ্ঞাসা করলো, আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি, তার জন্য আমাকে মসজিদ ঘর বিনিময় আল্লাহ তাআলা একটা বালাখানা জান্নাতের মধ্যে দিল, কিন্তু আর একটা ঘর আমার মসজিদের আমার ঘরের সামনে দেখি, এই ঘরটা আবার কার জন্য বানানো হয়েছে? বন্ধুগণ, জান্নাতের সরদার বলেন, তোমার রাজ্যের তোমার পরজার মধ্যে একজন খড়ি কাটা মানুষ, ওই মানুষটা যে গরিব মানুষ, কিন্তু তার আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, ওই পছন্দের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতের মধ্যে তোমার সমান সমান অধিকারে বালাখানা বানায় দিয়েছে। চিৎকার মেরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। বলে, কেন কেন বানানো হইল? কেন তাকে জান্নাতের মধ্যে ঘর বানানো হইল? বলে, তুমি নিজে যা জিজ্ঞাসা করো। হারুন রশিদ এবার দুনিয়ার মধ্যে ওই খড়ি কাটাকে তালাশ করা আরম্ভ করতে করতে ওই কামলার কাছে চলে গেল। যা বললেন, ভাই, কোটি কোটি টাকা খরচা করে আমি মসজিদ বানাইলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঘর দিল, কিন্তু তুমি তো কিছু করো নাই। দুনিয়ার মধ্যে কোন আমল করলাম যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সমান সমানে তোমাকেও একটা আল্লাহ জান্নাতের মধ্যে ঘর দিয়া দিল? এই খড়ি কাটা মানুষ কান্দিয়ার বলে, হারুন রশিদ বাদশাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমি কোনো আমল করতে পারি নাই। আমি একজন গরিব মানুষ, খড়ি কাটে নিজের সংসার চালাই, কিন্তু হারুন রশিদ বাদশাহ, তুমি যখন মসজিদ বানানো আরম্ভ করেছিলা, আমি খালিস নিতে নিয়ত করছি তোমার মসজিদের ঘরে
ঘরের মধ্যে আমার কিছু ইট আমি ঢুকাইয়া দিব। হারুন রশিদ বাদশাহ, তোমার ইটের সাথে আমি লুকাইয়া 2টা ইট আমি রাইখা দিয়েছি। হারুন রশিদ কান্দে আর বলেন, রে খড়ি কাটা ভাই, আমার মনে হইল এখন আমি বুঝতে পারলাম যার নিয়ত ভালো আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা রক্ত খায় না, মাংস খায় না, কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আপনি যখন কুরবানি করেন, লক্ষ টাকা দামের কুরবানি করে গরুর মাংসগুলো নিজেই ভক্ষণ করেন, ওই গরুর মাংসের টুকরা, রক্ত টুকরা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ জানিয়ে দিলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমার তাকওয়া পৌঁছে, তোমার নিয়ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বলেন তাহলে ওই মসজিদের সাথে আমাদের শরীক হওয়া দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, লম্বা করব না। আমি জানি গো এই অঞ্চলের মানুষগুলো অনেক শিক্ষিত, তারা মসজিদকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, দয়ার নবীকে ভালোবাসে গো, উলামাদেরকে ভালোবাসে। মসজিদ গরম দিনের মধ্যে তারা মেহনত করে মসজিদে বানায়া দিয়েছে। আমার বন্ধুগণ, আমাকে কুমুটির মানুষ এমন বলে নাই কালেকশন ভালো করে করতে হবে। আমি মসজিদের মধ্যে বসছিলাম, মসজিদের মধ্যে তাকায় দেখলাম সামনে হলটা ফেটে গিয়েছে, সামনে ওয়ালের মধ্য থেকে বালু পড়তেছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, আসমানের মধ্যে, দুনিয়ার মধ্যে পাহাড় পর্বতগুলো যখন ফন্নপাছন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে পানি পানি থাকবে, সেদিন 2টা বস্তু পানির মধ্যে কিয়ামতের পড়বে। পানির মধ্যে 2টা বস্তু ভাসবে, 1 নম্বর মসজিদ ভাসবে, 2 নম্বর মাদ্রাসা ভাসবে। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা যাও, আমার মসজিদ এখন পর্যন্ত কেন ধ্বংস হয় না, কেন ধ্বংস হয় না? ফেরেশতারা আসবে, বলবে মসজিদ সবাই ধ্বংস হয়ে গেল, তুমি কেন ধ্বংস হইল না? মসজিদ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার আল্লাহর কাছে যায়া বলো, যারা দুনিয়ার মধ্যে আমি মসজিদের মধ্যে সেজদায় পড়েছে, আমি মসজিদের মধ্যে তামির করেছে, মসজিদকে বানিয়েছে, আমি মসজিদ যখন ভাঙ্গা ছিলাম এই মসজিদকে ভালো করে বানায়া দিয়েছে, আমি মসজিদের মধ্যে যখন চাল ছিল না, টিন ছিল না, টিন লাগাইয়া দিয়েছে, আমি মসজিদের মধ্যে যখন একা থাকতাম, মসজিদের মধ্যে তোমার বান্দাগুলো সেজদায় পড়ে যায়। তো ও ফেরেশতা, আল্লাহর কাছে যায় বলো, আল্লাহ তাআলা আমাকে ইজাজত দেয়নি। যারা মসজিদকে ভালোবাসে, আমি মসজিদকে মহাব্বত করেছে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই ভালোবাসার মানুষগুলো আমি মসজিদের মধ্যে ঢুকায়া না নিব, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। একবার চিৎকার দিয়া বলা যাবে না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমার বাপজানেরা রে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, সব ছেড়ে গেল, সম্পত্তিও ছেড়ে গেছে, টাকা ছেড়ে গেছে, পেনশন ছেড়ে গেছে, কিছুই নিয়ে যায় নাই। দয়ার নবী বলে দিল না, এই বাবার রুটা প্রত্যেকে দিন বিশদে পারে সন্তানের প্রতি তাকায়া থাকে যে আমার সন্তানগুলো সাদকা করেনি, খায়রাত করেনি, দান করেনি। আমার বন্ধুগণ, দয়ার নবী বলে দিলেন, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। মানুষ মরে গেলে তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা বস্তু বাকি থাকে। 1 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে যদি জায়গায় জারিয়া বানায়া করে দিয়ে যায়, মসজিদ বানায়া গেল, আপনি মসজিদ বানায়া গেলেন, আপনি যখন চলে যাবেন দুনিয়ার মধ্য থেকে, যারা নামাজ পড়বে, যারা ওই মসজিদের মধ্যে জিকির করবে, বন্ধুগণ, আপনার আমল নামায় সাদকা জারিয়া হিসাবে সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ।